নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মৃত্যুর পর মৃতদেহকে একা কেন ছাড়া হয় না। বন্ধুরা, যেমন দিনের পরে রাত হওয়াটা নিশ্চিত, ঠিক সেরকমভাবেই নিশ্চিত যে এই মর্তলোকে যারা জন্ম নিয়েছে তাদের এক না একদিন মরতেই হবে। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো বড় সত্য থেকে থাকে তা হল জীবের মৃত্যু। তা সত্ত্বেও কিছু মানুষ এমন রয়েছে যারা এই সত্যকে স্বীকার করে না। যাই হোক, আপনারা সবাই হয়তো দেখেছেন হিন্দু ধর্মে মৃত্যুর পরে মৃতদেহকে পোড়ানো হয়। আর তার সাথে এও দেখেছেন যে কোনো মানুষের মৃত্যু যদি সূর্যাস্তের পর হয় তাহলে তার অন্তিম সংস্কার পরবর্তী দিনে করা হয়, রাতে করা হয় না। এইভাবে আপনি হয়তো লক্ষ্য করেছেন যদি কোনো পরিবারে কারও মৃত্যু সন্ধ্যার পরে হয় তাহলে ওই শবদেহকে একা রাখা হয় না। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন শবদেহকে রাতের বেলা একা রাখা হয় না কেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আমি আপনাদের এই প্রশ্নটির উত্তরই দেব, যার বর্ণনা গরুড় পুরাণে বিস্তারিতভাবে করা হয়েছে। তাহলে আসুন তা জানা যাক। বন্ধুরা, আমাদের ধর্মে মৃত্যুর পরে শবদেহকে একা কেন রাখা হয় না, এর কারণ বলার আগে আমি আপনাদের এটা বলে দেই যে কোন কোন সময় অথবা কোন পরিস্থিতিতে মৃতদেহের অন্তিম সংস্কার করা হয় না। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলে রাখি যে হিন্দু ধর্মে যদি কারও মৃত্যু সূর্যাস্তের পরে হয় তাহলে তার মৃতদেহকে সারারাত ঘরেই রাখা হয় আর পরবর্তী দিন তার অন্তিম সংস্কার করা হয়। এছাড়া যদি কারও মৃত্যু পাঞ্চাক সময় হয় তাহলে ওই মৃতদেহকেও কিছু সময়ের জন্য ঘরে রাখা হয়। আর যখন এই পাঞ্চাক সময় শেষ হয়ে যায় তারপরেই ওই মৃতদেহের অন্তিম সংস্কার করা হয়। কেননা গরুড় পুরাণে বলা হয়েছে যে সূর্যাস্তের পর অথবা পঞ্চক সময় যদি কোনো মৃতদেহের অন্তিম সংস্কার করা হয় তাহলে সে মুক্তি লাভ করে না। এই কারণে যদি কেউ রাতে মারা যায় সেই পরিস্থিতিতে মৃতদেহকে নিয়ে শ্মশানে যাওয়া হয় না, বরং মৃতদেহটিকে ঘরেই রাখা হয় এবং সকাল হওয়ার অপেক্ষা করা হয়। আর সেই সময় মৃতদেহকে এক পলকের জন্য একা রাখা হয় না, কোনো না কোনো ব্যক্তি সব সময় পাহারা দেওয়ার জন্য থাকে। মৃতদেহকে একা না রাখার সবথেকে বড় কারণ হল যে মৃতদেহটিকে যদি একা রাখা হয় তাহলে কুকুর বিড়ালের মতো পশুরা সেটিকে আঁচড়াতে পারে। আর গরুড় পুরাণ অনুযায়ী এরকমভাবেই মৃত ব্যক্তির আত্মাকে যমলোক যাত্রায় যন্ত্রণা সহ্য করতে হয়। তার সাথে এটাও মনে করা হয় যে যদি মৃতদেহকে একা রাখা হয় তাহলে তার থেকে গন্ধ ছড়াতে পারে। এই সময় দরকার কোনো না কোনো ব্যক্তির ওই মৃতদেহের পাশে বসে থাকা আর ধূপ এবং ধূপকাঠি মৃতদেহের আশেপাশে জ্বালিয়ে রাখা যাতে মৃতদেহ থেকে আসা দুর্গন্ধ চারিদিকে না ছড়িয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু গরুড়ের প্রশ্নের উত্তরে বলেন, হে পক্ষীরাজ, এইসব ছাড়া যদি কারও মৃত্যু হয়ে যায় আর তার কোনো সন্তান যদি তখন উপস্থিত না থাকে তবে সেই সময়ও শবদেহটিকে ঘরে রাখা যেতে পারে যতক্ষণ পর্যন্ত তার পুত্র অথবা কন্যা না ফিরে আসে। কেননা যদি নিজের সন্তান মৃতদেহের মুখে আগুন না দেয় তাহলে তার উদ্ধার হয় না, অর্থাৎ তাকে বহু বছর পর্যন্ত এই মর্তলোকে কাটাতে হয়। এরপর ভগবান বিষ্ণু বলেন যে সূর্যাস্তের পর যদি কোনো মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয় অর্থাৎ তার অন্তিম সংস্কার করা হয় তাহলে সেই মৃত আত্মা অসুর, দানব অথবা পিশাচ রূপে ফিরে আসে, যেখানে তাকে বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করতে হয়। আর এই কারণেই হিন্দু ধর্মে মৃতদেহকে রাতে অন্তিম সংস্কার করা হয় না। এরপরে ভগবান বিষ্ণু আরও বলেন যে রাতে মৃতদেহটিকে যদি একা রাখা হয় তাহলে ওই শরীরের আশেপাশে ঘুরতে থাকা খারাপ আত্মা প্রবেশ করতে পারে, যার ফলে মৃত ব্যক্তির পাশাপাশি তার পরিবার পরিজনদেরও বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করতে হতে পারে। তার সাথে এও বলেন, মৃতদেহকে একা রাখা হয় না কারণ মৃত ব্যক্তিটির আত্মা সেখানেই ঘুরে বেড়ায় এবং তার পরিবার পরিজনদের দেখতে থাকে। বলা হয় যে মানুষের মৃত্যুর পর শরীর থেকে আত্মা বেরিয়ে যায় আর সেই কারণে ওই মৃত ব্যক্তির শরীরে যে কোনো খারাপ আত্মা তার অধিকার বসাতে পারে। আর বন্ধুরা, এই কারণেই মৃতদেহকে রাতে একা রাখা হয় না, কেউ না কেউ তার পাশে বসে থাকে মৃতদেহকে দেখে রাখার জন্য। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।